নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। বন্ধুরা, আজ 23শে মে, 8ই জ্যৈষ্ঠ শুক্রবার। আজ অপরা একাদশী, হিন্দুদের জন্য একটি গুরুত্বপূর্ণ একাদশী, যা কৃষ্ণপক্ষের একাদশতম দিনে পালন করা হয়। বিশ্বাস করা হয় যে অপরা একাদশী পালন করলে পারিবারিক মঙ্গলের সাথে সাথে ব্রতকারীর সার্বিক উন্নতি সাধিত হয়। ব্যক্তির জীবন থেকে নানা রকম দুঃখ, কষ্ট এবং অর্থের অভাব দূরীভূত হয়, স্বাস্থ্যের উন্নতি ঘটে এবং এই একাদশী অচলা একাদশী নামেও পরিচিত এবং এটি ঐশ্বরিক ও শুভ ফল দিয়ে আশীর্বাদ করে। অন্যান্য একাদশীর মতোই অপরা একাদশীও ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। অপার শব্দের অর্থ হচ্ছে সীমাহীন এবং এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তি সীমাহীন সম্পদ ও সমৃদ্ধি লাভ করে থাকে। অনেকেই আজ হয়তো এই একাদশী ব্রত পালন করছেন। এই বছর অর্থাৎ 2025 সালে অপরা একাদশী পালিত হচ্ছে 23শে মে 2025, বাংলা 8ই জ্যৈষ্ঠ 1432 শুক্রবার দিন। একাদশী তিথি শুরু হয়েছে 22শে মে অর্থাৎ 7ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দিন রাত্রি 8:35 থেকে এবং একাদশী তিথি সমাপ্ত হবে 23শে মে অর্থাৎ 8ই জ্যৈষ্ঠ শুক্রবার দিন সন্ধে 6:24। বন্ধুরা, একাদশীর ব্রত পালনে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হল একাদশীর ব্রতকথা শ্রবণ করা। এটি না করলে ব্রত অসম্পূর্ণই থেকে যায়। বলা হয়, যদি কেউ একাদশীর ব্রত পালন নাও করতে পারে, তাহলেও যদি তিনি এই ব্রতকথা শ্রবণ করে একাদশীর দিন সন্ধ্যাবেলায় ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর উদ্দেশ্যে একটি প্রদীপ প্রজ্বলন করেন, তাতেও একাদশী ব্রতের পুণ্যফল অনেকাংশেই লাভ করা যায়। তাই বন্ধুরা, আজকের দিনে আপনি যদি অপরা একাদশী ব্রত পালন করে থাকেন অথবা কোনো কারণে যদি পালন নাও করতে পারেন, তবুও এই ব্রতকথাটি শ্রবণ করুন। এতে আপনার এবং আপনার পরিবারের মঙ্গল হবে। শুরু করছি অপরা একাদশীর ব্রতকথা। ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু, ওম নমঃ শ্রী বিষ্ণু। মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম কি এবং তার মাহাত্ম্যই বা কী? আমি শুনতে ইচ্ছা করি। আপনি অনুগ্রহ করে তা আমার নিকট বর্ণনা করুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, মানুষের মঙ্গলের জন্য আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। বহু পুণ্য প্রদানকারী, মহাপাপ বিনাশকারী এবং পুত্রদানকারী এই একাদশী অপরা নামে খ্যাত। এই ব্রত পালনকারী ব্যক্তি জগতে প্রসিদ্ধি লাভ করে এবং ব্রহ্মহত্যা, গোহত্যা, ভ্রূণহত্যা, পরনিন্দা, পরস্ত্রীগমন, মিথ্যা ভাষণ প্রভৃতি গুরুতর পাপ থেকে এই ব্রত পালনে মুক্তি পায়। যারা মিথ্যা সাক্ষ্য প্রদান করে, ওজন ও মাপকাঠিতে ছলনা করে, শাস্ত্রের মিথ্যা ব্যাখ্যা প্রদান করে এবং জ্যোতিষের মিথ্যা গণনা ও চিকিৎসায় দুস্থ ব্যক্তিদের অর্থ অপহরণ করে, তারা সকলেই নরক যন্ত্রণা ভোগ করে। এই সমস্ত পাপী ব্যক্তিরাও যদি এই ব্রত পালন করে, তারাও ভগবানের কৃপা লাভ করে এই সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে যায়। একজন ক্ষত্রিয় যদি স্বধর্ম পরিত্যাগ করে যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যায়, তবে সে ঘোরতর নরকগামী হয়। এই অপরা একাদশী পালন করলে সেও পরমগতি প্রাপ্ত হয়ে স্বর্গগতি লাভ করে। পুত্রহীনা নারী এই ব্রত পালনে পুত্র লাভ করে। অপরা একাদশী ব্রত নিয়ে পুরাণে বলা হয়েছে, প্রাচীনকালে মহিধ্বজ নামে এক ধর্মপ্রাণ রাজা ছিলেন। তার এক ছোট ভাই ছিল, যার নাম ছিল বজ্রধ্বজ। সে ছিল মহাপাপী ও অধার্মিক। সে রাজার প্রতি খুবই ঘৃণার ভাব পোষণ করত। একদিন বজ্রধ্বজ অন্ধকারে রাজাকে হত্যা করে। এরপর সে রাজার মৃতদেহকে জঙ্গলে নিয়ে সেখানে এক অশ্বত্থ গাছের তলায় পুঁতে দেয়। রাজা মহিধ্বজ বজ্রধ্বজের দ্বারা আকস্মিক মৃত্যুর কারণে ধর্মপ্রাণ সেই রাজা প্রেতযোনি প্রাপ্ত করে। প্রেতরূপে তিনি অশ্বত্থ গাছে বসবাস করতে শুরু করেন। সেই পথ দিয়ে যে পথচারীরা যাতায়াত করত, তাদের তিনি ভয় দেখাতে লাগলেন। একদিন সৌভাগ্যবশত সেই পথ দিয়ে ধোম নামে এক সন্ন্যাসী যাচ্ছিলেন। তিনি গাছে একটি আত্মাকে দেখতে পান।
তিনি যোগ বলে সব কিছুই জানতে পারেন। তিনি রাজাকে প্রেতজনি থেকে মুক্ত করার সংকল্প নিয়ে সন্ন্যাসী তার শক্তির দ্বারা আত্মাকে নামিয়ে আনেন এবং পরলোকে বিদায়ের আদেশ দেন। সৌভাগ্যবশত সেই সময় অপরা একাদশী তিথি ছিল। আত্মাকে স্বস্তি দিতে ঋষি অপরা একাদশীর ব্রত পালন করেন এবং সেই উপবাস থেকে প্রাপ্ত পুণ্যফল তিনি আত্মার উদ্দেশ্যে নিবেদন করে দেন। এই পুণ্যের প্রভাবে রাজা প্রেতজনি থেকে মুক্তি লাভ করে এবং দিব্যদেহ ধারণ করে স্বর্গে গমন করে। এই অপরা একাদশী সম্পর্কে ভগবান শ্রীকৃষ্ণ যুধিষ্ঠিরকে আরও বললেন, মকর রাশিতে সূর্য অবস্থানকালে মাঘ মাসে প্রয়াগ স্নান করলে যে পুণ্যফল লাভ হয়, শিবরাত্রিতে কাশীধামে উপবাস করলে যে পুণ্যফল হয়, গয়াধামে বিষ্ণু পাদপদ্মে পিণ্ডদান করলে যে ফল লাভ করা যায়, সিংহরাশিতে বৃহস্পতির অবস্থানে গৌতমী নদীতে স্নানে, কুম্ভে কেদারনাথ দর্শনে, বদ্রিকাশ্রম যাত্রায় এবং বদ্রীনারায়ণ সেবায়, সূর্যগ্রহণে কুরুক্ষেত্রে স্নানে, হাতি ঘোড়া স্বর্ণদান করলে এবং দক্ষিণাসহ যজ্ঞ সম্পাদনে যে ফল লাভ হয়, এই ব্রত পালন করলে অনায়াসে সেই সকল ফল লাভ হয়ে থাকে। এই অপরা একাদশীর ব্রত হল পাপরূপ বৃক্ষের কুঠার স্বরূপ, পাপরূপ কাষ্ঠের দাবাগ্নির মতো পাপরূপ অন্ধকারে সূর্য সদৃশ্য এবং পাপরূপ হস্তির সিংহস্বরূপ। এই ব্রত পালন না করে যে ব্যক্তি জীবন ধারণ করে, জলে বুদ্বুদের মতো তার জন্ম মৃত্যু কেবল সার হয়। অপরা একাদশীতে উপবাস করে ভগবান বিষ্ণুর পূজা করলে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের পুণ্যফল লাভ করা যায়। ব্রহ্মাণ্ড পুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ এই বলিয়া অপরা একাদশীর ব্রতকথা সম্পন্ন করিলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, একাদশী ব্রতের পালনের মূল উদ্দেশ্য শুধুমাত্র উপবাস করা নয়, বরং নিরন্তর ভগবানের নাম স্মরণ, মনন, শ্রবণ, কীর্তনের মাধ্যমে একাদশীর দিনটি অতিবাহিত করা। এবারে আসুন আমরা জেনে নিই একাদশীর পরের দিন অর্থাৎ পারণের ক্রিয়া কবে সম্পন্ন করতে হবে। একাদশী ব্রতের পারণের সময় রয়েছে 24শে মে শনিবার সকাল 6টা থেকে 9:22 পর্যন্ত। এই সময়ের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে। একাদশীর দিন এবং তার পরের দিন আমিষ খাদ্য বর্জন করুন। এছাড়া শাস্ত্রে পঞ্চরবিশস্যকেও বর্জন করার কথা বলা হয়েছে। পঞ্চরবিশস্য যেমন ধান জাতীয়, গম জাতীয় খাদ্য, যব বা ভুট্টা জাতীয় খাদ্য, ডাল ইত্যাদি এবং তৈল জাতীয় খাদ্য এই দিন বর্জন করুন। বিষ্ণু পুরাণ থেকে জানা যায় যে একাদশী ব্রত পালন করলে ব্রহ্মহত্যা, পেতজনি, মিথ্যাচার প্রভৃতি পাপ ক্ষয় হয়ে যায়। পাশাপাশি অপরা একাদশী পালন করলে অসত্য ভাষণ, মিথ্যা বেদপাঠ ও মিথ্যা শিক্ষা দেওয়া, মিথ্যা শাস্ত্র নির্মাণ, জ্যোতিষ ভ্রম প্রভৃতি ভয়ঙ্কর পাপ থেকে মুক্তি লাভ করা যায়। শাস্ত্রমতে অপরা একাদশীর ব্রত পালন করলে অক্ষয় পুণ্য লাভ হয়। এছাড়া নানা প্রকার রোগ দোষ এবং আর্থিক সমস্যা থেকে ব্রতকারী মুক্ত হতে পারে। এবারে আসুন জেনে নেওয়া যাক অপরা একাদশীর কিছু পালনীয় বিধি। এই দিন ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে একটি তুলসী পাতা অবশ্যই নিবেদন করুন এবং সন্ধ্যাবেলা তুলসী গাছে একটি প্রদীপ প্রজ্বলন করবেন অবশ্যই। এই দিন কিন্তু ভুলেও তুলসী গাছ থেকে পাতা তুলবেন না। তার আগের দিন আপনারা পুজোর জন্য তুলসীপত্র সংগ্রহ করে রাখবেন। ধর্মশাস্ত্র অনুযায়ী অশ্বত্থ গাছে দেবতারা বাস করেন, তাই একাদশী তিথিতে সম্ভব হলে অশ্বত্থ গাছের তলায় ঘিয়ের প্রদীপ প্রজ্বলিত করে বিষ্ণুর সহস্র নাম পাঠ করুন বা শ্রবণ করুন। এই উপায়ে পিতৃপুরুষগণ প্রসন্ন হন এবং তার কারণে পরিবারের সার্বিক কল্যাণ সাধিত হবে। অপরা একাদশীর দিন ভগবান বিষ্ণুকে 2খানি গোটা হলুদ নিবেদন করে ওম কেশবায় নমঃ এই মন্ত্রটি 108 বার জপ করুন। মন্ত্রটি আবার বলছি, ওম কেশবায় নমঃ। এছাড়া এই দিন কিছু কাজ আপনারা ভুলেও করবেন না, যেমন মিথ্যাচার, পরনিন্দা, অন্যকে অপমান করা, অপরিচ্ছন্ন বস্ত্র পরিধান এবং দিবানিদ্রা। এইসব কাজ থেকে আপনারা অবশ্যই এদিন বিরত থাকবেন। আশা করি বন্ধুরা
এই ভিডিওটি দেখে আপনারা সমৃদ্ধ হয়েছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তিভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আপনার উপর পরমেশ্বরের অপার কৃপা সদা বর্ষিত হোক। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে।